একটা বিশেষ কাজে দিল্লি গেছেন, তো সেই জন্য প্রেস কনফারেন্সটা আজকে আমরা করছি। ওনার সঙ্গে কালকে কথা হয়েছে এটা নিয়ে। প্রথম কথা হচ্ছে, গতকালের ঘটনা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। ঘটনাটা ঘটেছে ঠিক আমাদের পার্টি অফিসের উল্টো দিকে। আমরা অফিসে ছিলাম, কিন্তু আমরা ঘুমের খবর টের পাই, মানে কিভাবে যে এরকম ঘটনা ঘটলো। যখন পুলিশ এই লোকজন তখন হচ্ছে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা কিছু হয়েছে। মানে এত সূক্ষ্মভাবে কাজটা করেছে কেউই টের পাইনি। আমরা যে কারণে আজকে বলতে চাইছি যে শিলিগুড়ি শহরটা এখন আতঙ্কের শহরে পরিণত হয়েছে। বিশেষ করে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক ঘটনা প্রতিদিন শহরে ঘটে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন নির্বিকার। মেয়রের একটাই কথা, কমিশনারকে আমি বলেছি, দেন কি হবে কেউ জানে না। আপনি দেখুন, শুধু জুন মাসে 8ই জুন দেবীডাঙ্গাতে প্রকাশ্যে গুলি লাগা চলে, এই জুন মাসের কথা বলছি। 17ই জুন ঠাকুরনগরে সব গ্যাংদের মানে মারামারি, মুখিয়া গ্যাং, তারপর এটা কি বলবো, জেকে নাকি গ্যাং, এসব গ্যাংয়ের এইসব চলছে। 18ই জুন চম্পাশাড়িতে একটা এটিএম বুথ হয়ে গেল, এখন কিভাবে হলো, কারা করলো কেউ জানে না। আর 22শে জুন হচ্ছে এই দিন দুপুরে হিলকার রোডের উপরে 2:30 থেকে 3টের মধ্যে নীরবে ডাকাতি করে চলে গেল। পুলিশ প্রশাসন বলছে দুজনকে আটক করেছে, কারা এরা জানি না, সেটা পুলিশ বলতে পারবে, কিন্তু অরিজিনাল জিনিসপত্র নিয়ে যারা বেরিয়ে যাওয়া তারা চলে গেছে। সেই কারণেই আমরা বলতে চাইছি যে একটা এমন অবস্থা হয়েছে। কালকে আমি দেখলাম যে হিলকার রোড ব্যবসায়ী সমিতির সম্পাদক সে একটা স্টেটমেন্ট করছে, সে একটা আতঙ্কের মধ্যে আছে। কিরকম? প্রথম কথা হচ্ছে, ডাকাতির বিরুদ্ধে বলতে গিয়ে সে পরিষ্কার করে বলতে পারছে না। অর্থাৎ একদিকে এই ডাকাতদের আতঙ্ক, আর একদিকে হচ্ছে তৃণমূলের আতঙ্ক। কারণ ও যদি প্রশাসনের বিরুদ্ধে বলে তাহলে ওর আবার কিছু ক্ষতি হয়ে যাবে। এইরকম একটা আতঙ্কের মধ্যে গোটা শিলিগুড়ির ব্যবসায়ীরা, সাধারণ মানুষরা, কালকে তো গোটা শহর জুড়ে এটার প্রতিবাদ সব মানুষ করেছে। কিন্তু আমরা যেটা করবো, এখন জনমত তৈরি করতে হবে। দেখুন, রামকৃষ্ণ মিশনের জমি দখল করে নিল, কারা দখল করল? যাদের কটাকে অ্যারেস্ট করেছিল সব ছেড়ে দিয়েছে। মানে একের পর এক তোলাবাজি, জমি দখল, মারামারি। দেখবেন টোটোই করে মেয়েদের নিরাপত্তা তো এই শহরে নেই করেছিলেন। এমনকি আমি বলছি, যখন আমরা বোর্ডে ছিলাম তখন এই ঘটনাগুলো ঘটাবার সাহস কেউ পারে। আজকে ঘটছে, রাজ্যে যারা ক্ষমতায়, বোর্ডে তাদের ক্ষমতায়, আর দিল্লিতে। এটা মজা হয়েছে একটা, এই দুজনে মিলে এখানে আকচাকসি করছে, ওর দোষ দেয়, ওর দোষ দেয়, এসব ভোটের লড়াই হচ্ছে। কিন্তু শিলিগুড়িতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য না বিজেপির কোন উদ্যোগ আছে, না তৃণমূলের কোন উদ্যোগ আছে, বরং এদের সহযোগিতা নিয়েই আজকে এই সমাজ বিরোধীরা মাথা চাড়া পাচ্ছে। এর বিরুদ্ধে আমরা সার্বিকভাবে আন্দোলন গড়ে তুলব, জনমত তৈরি করব এবং মানুষকে নিয়েই আমরা এই শহরের শান্তি প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ গ্রহণ করব। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা চাইছি যে এখানে যে পুলিশ কমিশনার আছেন, আমরা তার অপসারণের দাবি করছি। প্রয়োজনে আমরা মুখ্যমন্ত্রী এবং হচ্ছে আমাদের যে হোম সেক্রেটারি আছেন তার কাছে এই বিস্তারিত ঘটনা দিয়ে এনার অপসারণ আমরা দাবি করব।